হ্যালো ফ্রেন্ডস, নমস্কার বন্ধুরা। আজ আমি এখানে মেটে কষা তোমাদের রান্না করে দেখাবো। তো একটা পুরো আমি গোটা মেটে নিয়ে নিয়েছি, আর মেটেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে কেটে নিলে মেটের মধ্যে মশলার ফ্লেভারটা ভালো করে ঢুকে যাবে, তাই আমি কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়া বসিয়ে দিলাম, আর এতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন আমার ভালো করে গরম হয়ে এলো, এরপর আমি বেশ অনেক খানিকটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ আর তেজপাতাটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ অবধি লাল লাল না হয়। তো পেঁয়াজটা অনেকটা কমে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এরপর আমি মেটের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। তারপরে মেটের টুকরোগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। পেঁয়াজের সাথে ভাজলে মেটের ফ্লেভারটা খুব সুন্দর আসে, তাই আমি পেঁয়াজের সাথে একটু বেশি সময় ধরে ভেজে নিলাম। আর তারপরেই আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ। এবার মেটেটাকে আবারও আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে মেটেটা যত ভালো করে ভাজা হবে এর টেস্ট ততই ভালো হবে, আর এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল হবে না, শুধুমাত্র কালারেই হবে। তারপর সবগুলোকে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিলাম। আর আমি এখানে দেব বাটা মশলা। তো বাটা মশলার মধ্যে আমি আদা, রসুন, জিরে, গোলকি, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সমস্তকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তারপরে মেটের উপরে দিয়ে দিলাম, আর বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নিলাম। এরপর অল্প একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, আর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই মেটে কষাটা একটু শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে, তাই এটাতে আমি কোনো রকম জল রাখবো না, পুরো শুকনো শুকনো হবে, তবে এটা নামানো হবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর প্রায় 15 মিনিট পর ঢাকা খুলে দেখছি যে মেটেটা পুরোপুরি শুকিয়ে এসছে, আর তেলটা অল্প অল্প ছাড়তে শুরু হয়েছে। কিন্তু আমি এ পর্যায়ে নামাবো না, আবারও একবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব আর ঢাকা দিয়ে দেব। এভাবে আমি প্রায় 2 থেকে 3 বার ঢাকা দিয়ে দিয়ে মেটেটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর কালারটা পুরো একটা কালচে কালচে কালার চলে আসবে, আর পুরো তেলটা যখন ছেড়ে দেবে তখন জানবে যে আমার মেটে কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথে খেতে খুবই ভালো লাগে। তো আমার প্রায় রেডি হয়ে গেলে এটাতে আর আমি অন্য কোনো কিছু মশলা ইউজ করিনি, কারণ আমার পুরোপুরি পেঁয়াজ আর মেটের ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর এটা যেহেতু পেঁয়াজটা একটু বেশি দেওয়া আছে, তাই মিষ্টি মিষ্টি স্বাদ হয়, খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের এই মেটে কষাটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর একদিন বাড়িতে এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে।